7-8 বছর আসছি আমরা শাস্ত্রীজির কাছে, একদম কোনো বলার কিছু নেই। আমার 2 ছেলে আজকে স্ট্যাবলিশড চাকরি করছে। আমার বড় ছেলে IIM ব্যাঙ্গালোর থেকে MBA করেছে ওনার জন্য, ওনার সব কিছু রেমেডি পড়ে সব কিছু করে ওনার জন্য হয়েছে। বড় ছেলেও চাকরি করছে, ছোট ছেলেও ভালো জায়গায় ঠাকুরের আশীর্বাদে আছে। সব কিছু উনি করেছেন, যা কিছু করেছেন উনি করেছেন। ওনাকে আমরা ভগবানের মতন মানি। আমরা মনে করি আমরা আমাদের আর মানে ঈশ্বর বলতে গেলে আমরা জানি ঈশ্বর আছেন, কিন্তু উনিও আমাদের কাছে ঈশ্বর। অতএব আমাদের কিছু বলার নেই। যা কিছু হয়েছে আমাদের জীবনে, যতটুকুন এগিয়েছি ওনার জন্য, শাস্ত্রীজির জন্য, আর কিছু আমার বলার নেই। ওনাকে শতকোটি প্রণাম ওনার চরণে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি গোচর নিয়ে একটা কথা বলবো, যে গোচরটা আমাদের জীবনে কিন্তু ভীষণ ভূমিকা ভালো গ্রহণ করবে এবং ভালো কিছু হবে, কিছু মন্দও পাওয়া যাচ্ছে। তার মধ্যে আজকে যে গোচরটা আমি বলবো, দেখুন গোচর ট্রানজিট গ্রহের পজিশন আমি বারবার আপনাদের বলে থাকি, বারবার আমাদের জীবন আপস অ্যান্ড ডাউন চলে কিন্তু গ্রহের গোচর। আমাদের জীবন আপস অ্যান্ড ডাউন চলে কিন্তু আমাদের দশা অন্তর্দশা। আমার দশা যদি ভালো চলে তাহলে আমার ভালো হবে। ওই জন্য প্রত্যেক মানুষের জীবনে দেখবেন ভালো মন্দ মিলিয়ে কিন্তু যায়। প্রত্যেকটা মানুষকে বলতে পারবেন 10 দিন 20 দিন 1 বছর 2 বছর আমি ভালো থাকবো, কাউ কিন্তু বলতে পারবে না গ্যারেন্টি দিয়ে। আমাদের শরীরটাও কিন্তু পচা কুমড়োর মতো, আজ আছি কাল নেই। এই যে ব্যাপারটা, এটা কিন্তু গ্রহের কারণেই কিন্তু আমরা বেঁচে আছি, গ্রহের কারণেই ঘুরছি ফিরছি। আমরা যে বেঁচে আছি এটাই কিন্তু আশ্চর্যের। আমরা যদি মরে যাই, মরে যাওয়াটা আশ্চর্যের না, আমরা বেঁচে আছি এটা কিন্তু বহুত আশ্চর্যের বিষয়। যখন সকালবেলা উঠছি, ব্রাশ টাশ করছি, চা খাচ্ছি, তারপর বাথরুম যাচ্ছি, আমাদের সংবহন পদ্ধতিতে পেচ্ছাপ পায়খানা সেগুলো সব ঠিক হচ্ছে, এবং দুপুরে খাবার খাচ্ছি, ঘুরছি, বেড়াতে যাচ্ছি, নাচছি, গাইছি, কত কি কাজ করছি বলুন তো, এটা কি কম আশ্চর্যের? আমরা বই লিখছি, আমরা গান করছি, আমরা বড় বড় কিছু বিজ্ঞান আবিষ্কার করছি, আমরা বড় বড় কিছু যারা বিজ্ঞানী আছে তারা কিছু আবিষ্কার করছে, যারা গানের রচয়িতা আছে তারা গান রচনা করছে, কত বড় বড় সুরকার ভালো ভালো সুর দিচ্ছে, সেই গান শুনে আমরা বেঁচে থাকছি। সেই গান শুনে কিন্তু আমরা আত্মহত্যা প্রবণ থেকেও অনেক বেঁচে থাকা যায়। গান এমন নববিদ্যা সঙ্গীতাত পড়া, তাহলে কত কিছু সৃষ্টি হচ্ছে একটা মানুষের মাথার মধ্যে থেকে। আপনার মতনই মানুষ করছি এই যে সৃষ্টিগুলো, ক্রিয়েটিভ সৃষ্টি যেগুলো বলছি আমরা, কিছু আবিষ্কার বিজ্ঞান, আমরা কিছু ইতিহাস সৃষ্টি করছি আমরা। এই যে আমরা বেঁচে আছি এটা কিন্তু আশ্চর্যের। আমার মনে হয়েছে, আমি যেটুকু বুঝি, মরে যাওয়াটা আশ্চর্যের না। আমি যেমন কর্মভর করবো, যেমন খাওয়া দাওয়া করবো, লাইফস্টাইল মেনটেন করবো, বেঁচে দিনে বাঁচবো। যদি এভরিথিং ইজ প্রিডেস্টিনিং, সবই পূর্ব নির্ধারিত, পূর্বে যা নির্ধারণ করা আছে সেটাই হবে। তার এক চুলো মানে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের আদেশ, ঈশ্বরের আনুগত্য ছাড়া আমরা এক পা নড়তে পারবো না, একটা পাতাও গাছের নড়বে না। আজকে এই হলো, কালকে এই হচ্ছে। আমি বলেছিলাম আবার অ্যাটাক হবে, আমাদের মিলিয়ে নেবেন, আমি বলেছিলাম আবার অ্যাটাক হবে। তাই দিল্লিতে এত বড় ঘটনা কিন্তু ঘটে গেল, একটা রাজধানীর বুকে এতগুলো লোক মারা গেল, এত কিছু ঘটনা হলো। কেন? মঙ্গলের শেষ। এর আগের অনুষ্ঠানে বলেছি আরও কিছু ঘটনা আমাদের দেখতে হবে। বছরের শেষে অনেক অঘটন ঘটে। এই বছরের আগের অনুষ্ঠানটাই বলেছি, বছরের শেষে আরও কিছু অঘটন ঘটবে। এটা কিন্তু বড় অঘটন ঘটলো। 10টা-12টা প্রাণ অকাতরে চলে গেল এবং অঘরে চলে গেল। তারা ভাবতেই পারে, তারা বেড়াতে গেছে, লালকেল্লা দেখতে গেছে, কেউ স্ত্রীর হাত ধরে সে বেড়াতে গেছে, লালকেল্লা দেখাচ্ছে এটা লালকেল্লা, যে লালকেল্লা আমাদের ভারতবর্ষ পৃথিবীর একটা সাক্ষী। তো সেই সব জিনিস দেখতে গেছে, সেই সময় একটা অ্যাটাক হয়ে 10 জন আমাদের, কম কথা, কম দুঃখের কথা। তো এটা কেউ ভাবতে পেরেছিল? তো এই জায়গাগুলো কিন্তু আমাদের কখন কোথায় কার কি মৃত্যু, কার কি যোগাযোগ আছে কেউ বলতে পারেনি। এভরিথিং ইজ প্রিডেস্টিনিং, সবই কিন্তু পূর্ব নির্ধারিত। পূর্বে যা নির্ধারণ করা আছে কেউ অ্যাকচুয়ালি এগোতে পারবে না। সে জ্যোতিষ হোক, আমি বড় জ্যোতিষী হলেও পারবো না, আমার বাবা আরও বড় জ্যোতিষী হলেও পারবে না, কারোর বাবাও পারবে না, কেউ জ্যোতিষী পারবে না কিছু খণ্ডাতে। অনেকের ভালো লাগবে কথাটা, কিন্তু তাহলে অনেকে প্রশ্ন করবে শাস্ত্রী যে আপনি তাহলে কি করছেন, বা আপনাদের মতো জ্যোতিষরা কি করছে? সব তো বলেন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই করেন দেঙ্গা সই কেন, সব তো বলেন আপনারা। 2 মিনিটে বশীকরণ, 4 মিনিটে কাজ, এই পাস করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। তো এইসব বলেনি, আমরা বলে থাকি না সবাই। আমি যেমন 2 মিনিটে বশীকরণ বলিনি,
আমি বলি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, চেষ্টা করি কিছু ভালো কাজ করে দেওয়ার। আপনারা জানেন আমার অনুষ্ঠান থেকে বহু মানুষ উপকৃত, সমাজের উচ্চ স্তর থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত সমস্ত, তার মাঝে আগে পরে সমস্ত লোক আছে, বহু সেলিব্রিটি আছে আমার কাছে। দেখুন, অ্যাস্ট্রোলজি একটা বহু 5,000 বছরের পুরনো সাবজেক্ট, যে সাবজেক্টটা কিন্তু আমার সৃষ্টি না, পণ্ডিত বর্গদের সৃষ্টি। পাঁজি, পঞ্জিকা, অ্যাস্ট্রোলজি, পঞ্চাঙ্গ, আমাদের ল্যাটিচিউড লঙ্গিটিউড যেগুলো আছে, আমাদের যে আছে এনসিএলআইআর যে আমাদের এফিমেরিস আছে, তার উপর ভিত্তি করে আমরা আগে লগ্ন রাশি নির্ধারণ করতাম। এখন কম্পিউটার হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে। লগ্ন পাঁজি, একটা বিয়ে ঘর করতে গেলে আমরা পাঁজি দেখি, একটা পৈতে ঘর করতে গেলে পাঁজি দেখি, একটা গৃহপ্রবেশে পাঁজি দেখি। পণ্ডিতরা সব এগুলো কিন্তু ক্যালকুলেশন, অঙ্ক কষে কিন্তু দিয়ে গেছে। এই অঙ্ক কষে যদি ঠিকমতো আমরা কাজ করি তাহলে ফলটা হবেই কিছু। আমাদের একটা সুন্দর সম্পাদ্য উপপাদ্য করছি, একটা অ্যালজেব্রা অঙ্ক করছি, যদি তার থিওরি মানি a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, যদি তার থিওরি মেনে আমি অঙ্কটা করি তাহলে সেই অঙ্কটা কিন্তু মিলবেই। আমরা যদি থিওরি মেনে চলাফেরা করি, রাস্তাঘাটে হাঁটছি, আমরা যদি ফুটপাতে না হাঁটি, রাস্তার বাস যাচ্ছে তার মধ্যে হাঁটি, অ্যাক্সিডেন্ট হবেই। আমাদের প্রত্যেকটা জীবন, সকালে খাওয়া দাওয়া থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় কিন্তু থিওরি মেনে চলতে হয়, ক্যালকুলেশন মেনে চলতে হয়। তোমাদের শরীর মন, তবে আমাদের শরীর মন, ভালোবাসা, প্রেম, শিক্ষা, দীক্ষা, অর্থ সব কিছু ভালোবাসবে। আমি একটা উদ্ভর জীবনযাপন করলাম তাহলে কিন্তু হবে না। তার জন্য এই উদ্ভর জীবনযাপন করে যারা করছেন তাদের ডিস্টার্ব। যারা একটু অঙ্কের মধ্যে চলে, সকালে উঠে একটু ঘুম থেকে সকাল করে উঠলো, উঠে একটু ছাদে গিয়ে প্রাণায়াম করলো, কি করলে ভালো থাকবেন। তারপরে এসে দুটো ছোলা ভেজানো থাকবে, আগের দিনের দুটো ছোলা মুখে দিলাম, একটু ঘোরাফেরা করে যদি চা খাওয়ার ইচ্ছা তো লিকার চা খেলাম, একটা চিনি ছাড়া বিস্কুট খেলাম, ক্রিম কেকার। তারপরে স্নান করে একটু পুজো পাঠ, একটু মেডিটেশন, একটু জপ, একটু ধ্যান করে একটু চা খেলাম বা একটু টিফিন খেলাম, খেয়ে আমাদের কাজে সবার বেরোতে হয়। যার যেটা কাজের শিডিউল আছে সেসব, কিন্তু প্রত্যেকটা জিনিসের নিয়ম মাফিক চলতে হয়। দেখবেন যারা সরকারি চাকরি করে, যারা নিয়ম মাফিক চলে, দেখবেন খুব তাড়াতাড়ি রিটায়ারের পর কিন্তু বেশি শরীর স্বাস্থ্য তাদের ভালো থাকে না। একটা নিয়মানুবর্তিত অঙ্কের মধ্যে কিন্তু চলছে, মিলিয়ে নেবেন। আমি দেখেছি রাষ্ট্রপতি যারা থাকেন তারা রাষ্ট্রপতি রিটায়ারের পর, রাষ্ট্রপতি যাওয়ার পর বেশি দিন বাঁচেন না। আমি খুব দেখে যেটা লক্ষ্য করেছি, এত বৈভবের মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকেন ওনারা, কিন্তু যখন রাষ্ট্রপতি থেকে চলে যান সে নিয়ম শৃঙ্খলা, বৈভব, রাষ্ট্রপতি যেসব ফেসিলিটিগুলো অনেকটাই থাকে রিটায়ারের পর, কিন্তু রাষ্ট্রপতি চলে যাওয়ার পর কিন্তু তার সেই নিয়মানুবর্তিতা থাকে না। একজন দেখবেন একজন শিক্ষক, একজন প্রফেসর, একজন একটা বেসরকারি চাকরি করুন না, ওই সকালে উঠে 8টায় বেরোচ্ছে, ঠিক 12টার সময় একটু টিফিন খাচ্ছে, আবার 2টোর সময় একটু খাবার খাচ্ছে, 5টার সময় চা খেয়ে অফিস থেকে বেরিয়ে আসছে, একটু ঘোরাঘুরি করে বাজার নিয়ে ঘরে ঢুকে যাচ্ছে 7টায়। একটা নিয়মানুবর্তিতা চলছে তাদের। দেখবেন পরমায়ু জীবন, যাই খাক যাই করুক না কেন ভালো যায়, মিলিয়ে নেবেন। আর রিটায়ার হয়ে যাওয়ার পর সেই নিয়মানুবর্তিতা হচ্ছে না, যদি একটু মেনে গুনে না চলা যায় তাহলে তার কিন্তু দেহ, মন, শরীর সব শেষ হয়ে যায়। আমি একটা পরীক্ষা নিয়ে দেখেছি, এটা আমার অভিজ্ঞতার কথা বলছি, সবার সাথে নাও না মিলতে পারে। আমি অনেক এক্সপিরিয়েন্স করছি, 17 লাখ লোক দেখেছি আমার জন্য, দেখেছি রিটায়ারের পরই কিন্তু সে মারা গেল 2-3 বছরের মধ্যে, টিকলো না। কত বয়স, রিটায়ার হয়েছে 60 আর 63 বছরে মারা গেল 3 বছরের মধ্যে, এরকম দেখা যায়। নিয়মানুবর্তিতার মধ্যে যে থাকে। আবার অনেকেও দেখেছি রিটায়ার করেছে 10 বছর 15 বছর সুন্দরভাবে বেঁচে আছে, সেই নিয়মানুবর্তিতা রেখে দিয়েছে। ওই যে অঙ্ক, ক্যালকুলেশন, তো প্রত্যেক জিনিসের আমাদের কিন্তু অঙ্ক আছে। আমি যেটা বললাম এতগুলো কথা মাফ করবেন, বকরি নিয়ে একটা বলতে গিয়ে অনেক কথা আপনাদের বললাম। আশা করি আমার কথাগুলো, আমার যেহেতু একটু এক্সপিরিয়েন্স আছে অনেক কিছু ব্যাপারে, তো সেখানে আমি কিন্তু অনেক খবর জানি। আমি সমাজের অনেক কিছু খবর জানি, ভালো মন্দ মিলিয়ে। আমি রাজনীতির কথা বলছি না, অনেক আমার যে মুখ্যমন্ত্রী এত খবর জানেননি, মোদিজিও এত খবর জানেননি, ভিতরের খবর যে আমি জানি দুনিয়াটা কিভাবে চলছে। এত লক্ষ লোক দেখেছি, এত ফেস টু ফেস, 40টা লোক ফেস টু ফেস দেখছি, মানে তাদের প্রবলেম, তাদের সুবিধা, তাদের অসুবিধা, কি ঘটনা না ঘটছে দুনিয়াতে। কলির পিতা ক্রোধ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরজাত সন্তান ছিল কলি, তার সন্তান আমরা। তো বুঝতে পারছেন কি খবরটা চলছে এখন দুনিয়াতে, মানে এত এক্সপিরিয়েন্স হোল্ডার, যে ঘটনাগুলো অনেকেই জানেন না। তা আমাকে ফেস টু ফেস এসে তারা বলছে এই ঘটনা, শাস্ত্রী এই ব্যাপারে এই ঘটনা ঘটে গেছে, কি করব এখন, ঘটনা তো ঘটে গেছে।
করে ফেলেছি, ভুল করেছি, মানে কিরকম ঘটনা, মানে আপনি ভাবতে পারবেন না সেই ভুলটাকে, আমি আর সেটাকে ব্যাখ্যা দিচ্ছি না, এরকম ঘটনা কিন্তু আসছে। শাস্তি যে এই হয়ে গেছে, আপনি বাঁচান, এক্ষেত্রে পিজি গেলেও হবে না, চেন্নাই অ্যাপেলে গেলেও হবে না, আর বড় নার্সিংহোমে গেলেও হবে না, এটা আপনি ঠিক করবেন। এই ঘটনা করে ফেলেছি, ঘটনাটা মারাত্মক একটা ঘটনা, এই ঘটনাগুলো অন্য কারো জানা সম্ভব না, যারা আমাদের লাইনে আছে তারা কিছুটা বোঝে। কি করে জানবেন আমাদের একটা বড় রাজনৈতিক নেতা এইসব ঘটনা? হ্যাঁ, তাদের কিছু কিছু খবর আরও পিকুলিয়ার আসে, তাদেরকেও সমাধান করতে হয়, কিন্তু আমরা যা খবর, যে একটা ফিল্ম স্টার কী করে জানবে এই খবর? আমরা যা খবরগুলো জানি সে মানে মারাত্মক খবর জানি। তো এই যে ট্রানজিট, এই যে আমাদের গ্রহের গোচর, গ্রহের গ্রহান্তর, রাশান্তর, এক রাশি থেকে আরেকটা রাশিতে যাচ্ছে একটা গ্রহে, তাকে আমরা রাশান্তর বলি। এক গ্রহ থেকে আরেকটা গ্রহের কাছে যাচ্ছে তাকে আমরা গ্রহান্তর বলি। এই রাশান্তর, গ্রহান্তর, ট্রানজিট, গ্রহ যখনই ঘুরছে একটা ঘরে যাচ্ছে তাকে ট্রানজিট বলি। আবার গ্রহ একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছে তাকে আমরা তা গোচর বলি। তো এই গোচর ট্রানজিট সব মিলেমিশে একটা একাকার কাণ্ড হয়ে যাচ্ছে আমাদের জীবন। এখন যেটা আমি আলোচনায় আসবো সেটা হচ্ছে বৃহস্পতি বক্রী হচ্ছে, এই অতিচার গতিতে বৃহস্পতি এখন আছে। এর আগে অতিচার গতি নিয়ে বলেছিলাম, একটা বৃহস্পতি ধীর স্থির, জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য, ভালোবাসার কারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি চেতনা, বৃহস্পতি বিবেক, তার কারক গ্রহ। সে যদি অতিচার হয়ে যায়, অতিচারী হয়ে যায়, তাহলে কি হতে পারে, তার একটা রেজাল্ট দিয়েছিলাম। এখন বৃহস্পতি কিন্তু আগামী 11ই নভেম্বর হয়ে গেছে অলরেডি। আমি প্রোগ্রামটা লেটে করেছি, তবু পেলাম, আমি ছিলাম না, বাইরে ছিলাম। আগামী 11ই নভেম্বর 11টা 10 বৃহস্পতি বক্রী হচ্ছে। লগভগ 4 মাস কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে। লগভগ 4 মাস থাকবে, অর্থাৎ 2026-এর মার্চ পর্যন্ত, 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে। বৃহস্পতি আবার 5ই ডিসেম্বর মিথুন রাশিতে পুনরায় কিন্তু ফিরে আসবে। এখন বৃহস্পতি অতিচার গতিতে আছে, পুনর্বসু নক্ষত্রে ছিল, পুনর্বসু নক্ষত্র হয়েই আবার বক্র গতি নিয়ে সে কিন্তু কর্কট রাশিতেই আছে, বক্র অতিচার থেকে বক্রতে পরিণত হয়েছে, এবং সেটা 11ই নভেম্বর হয়ে গেছে। রাত 10টা 10 কিন্তু চেঞ্জ হয়েছে, বৃহস্পতি বক্রগতি তার মোশনটা নিয়েছে, বক্রগতির মোশনটা নিয়েছে, এবং সেটা থাকবে কিন্তু অবশ্যই 2026-এর 11ই মার্চ পর্যন্ত, লগভগ 4 মাস। আবার বৃহস্পতি 5ই ডিসেম্বর সকাল 9টায় কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি বক্রী অবস্থাতে আবার কিন্তু মিথুনে যাবে। এই যে আনাগোনার ব্যাপারটা, লেনাদানার ব্যাপারটা, এইটা কয়েকটা রাশির কিন্তু ভালো মন্দ মিলিয়ে কিন্তু যাবে। এই বৃহস্পতিকে, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি চেতনা, বৃহস্পতি বিবেক, বৃহস্পতি অর্থ, বৃহস্পতি মানসিকতা, আধ্যাত্মিকতা, ভালো গুরু হতে গেলে বৃহস্পতির ভূমিকা দরকার। চেতনা, চৈতন্য উত্তীর্ণ করে, পরদুঃখ কাতরতা বৃহস্পতিরা দেখে। বৃহস্পতির দৃষ্টি সবসময় 5ম, 7ম এবং 9মে থাকে। একটা ভালো গ্রহ। আমি বলেছি যতগুলো গ্রহ আছে আমার রিসার্চে, অনেকে অন্য জ্যোতিষের অন্য কথা বলবে, যতগুলো গ্রহ আছে আমার রিসার্চে 9টা গ্রহ, 27টা নক্ষত্র, 12টা রাশির বেড়াজলা আমাদের চলছে। শ্রেষ্ঠ গ্রহ কিন্তু বলেছি আমি শুক্র, বারবার বলে আসছি। শুক্র আমাদের ভালো থাকলেই সে কিন্তু বিরাট জায়গায় পৌঁছে যাবে। বৃহস্পতি ভালো নেই, অর্থ কম থাকবে কিন্তু চলতে পারবে, চালিয়ে নিতে পারবে। আমার অর্থ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, আমি একটা গাড়ি কিনে সুন্দর যাব, কিন্তু আপনার গাড়ি নেই, আপনি বাসেটাও সুন্দরভাবে চালিয়ে নিতে পারছেন, বা ডাল ভাত খাচ্ছেন, খেয়ে শান্তিতে আছেন। শুক্র যদি কারোর ভালো না থাকে সে শান্তিতেও থাকবে না। প্রচুর অর্থ রইল, শান্তি নেই, লাভ কি? আমার প্রচুর অর্থের দরকার নেই, শান্তি আছে, সেটাই কিন্তু জীবন। লাইফ ইজ গাম্বেল, জীবনটা জুয়া। উইথ দ্য প্রগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। সভ্যতার অগ্রগতি হয়েছে, কিন্তু আমাদের জীবনযাত্রা কিন্তু জটিল হয়েই চলেছে। অথবা আমরা যেটা বলছি আমার ভাষাতে, আমি যেটুকু এক্সপিরিয়েন্স আছে আমার জ্যোতিষ জগতে, তাতে করে বৃহস্পতির মতো ভালো গ্রহ যদি বৃহস্পতি ভালো না থাকে, তার জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। এই বৃহস্পতি এক রাশিতে থাকে 1 বছর, 12টা রাশি ঘুরতে তার 12 বছর লাগে। এই বৃহস্পতি কিন্তু আমাদের বক্রী হচ্ছে। বৃহস্পতি একটা মিষ্টি স্বাদের গ্রহ, ইথার তরঙ্গকে কিন্তু সে নিয়ন্ত্রণ করে। বৃহস্পতি 6 সেন্সকে, 6 মানে ষষ্ঠ ইন্দ্রকে
সিক্স সেন্সকে নিয়ন্ত্রণ করে, ষষ্ঠ ইন্দ্রকে সজাগ রাখে। বৃহস্পতি যার ভালো সে কিন্তু প্রচণ্ড একটা ষষ্ঠ ইন্দ্রের মানে বাড়িতে কে এলো না গেল, কি করতে এলো, কি মানে এসে একজন বাড়িতে লোক বসলো আপনার বাড়িতে, বৃহস্পতি কারোর সেই বাড়ির কোনো একটা সদস্যের বৃহস্পতি সে বলে দেবে বিয়ের কার্ড নিয়ে এসছে, না টাকা ধার নিতে এসছে, না কিছু খুব মন্ত্রব্য নিয়ে এসছে, না পাশের জমিটা বিক্রি হয়েছে সেটা বিক্রি করবেন কি শাস্তি আপনি, তাহলে আমি কিনবো, বা কি মন্তব্য নিয়ে এসছে, বা ছেলের বিয়ে হবে তার নিমন্ত্রণের কার্ড নিয়ে এসছে কিনা, বলার আগে কার্ডটা তোর হাতে করে নিয়ে আসবে, ব্যাগে থাকবে, জানবে না। বলার আগে বাড়িতে যদি বৃহস্পতি কারোর ভালো থাকে, বৃহস্পতি ভালো কোথায় থাকতে হবে, বৃহস্পতি থাকতে হবে ধনুতে, বৃহস্পতি থাকতে হবে মিনেতে, বৃহস্পতি থাকতে হবে কর্কটে। যদি এরকম বৃহস্পতির অবস্থান তাহলে বৃহস্পতি ভালো, সে কিন্তু বলে দিতে পারে তার ষষ্ঠ ইন্দ্রিয় এত সজাগ। আর বৃহস্পতি ভালো থাকলে বললাম জ্ঞান চেতনা বিবেক বৈরাগ্য ভালোবাসা প্রেম অর্থ প্রচুর ভালো হবে। আবার বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় চরিত্রে কলুষতা কলঙ্ক তার লাগবে, খল পাপ কাজ করবে, মামলাবাজ হয়ে যাবে, বাচাল হবে, কুৎসিত মুখশ্রী হয়ে যাবে তার বৃহস্পতি খারাপ হয়ে গেলে বা খারাপ থাকলে, বা বৃহস্পতি যদি খারাপ অবস্থানে থাকে, বৃহস্পতি খারাপ গ্রহের সাথে যুক্ত। এই সময়টা আপনারা প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। আগামী 11ই নভেম্বর থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে, কিন্তু সেটা প্রত্যেক রাশির উদ্দেশ্যে কিন্তু বলছি। এই বক্রী বৃহস্পতি কিছু সময় ভালো ফল দেয়, বক্রী বৃহস্পতি শরীরকে একটু নষ্ট করে দেয়, বক্রী বৃহস্পতি শরীরের একটু খারাপ করে। দেখবেন পাকস্থলিতে ফোড়া, কারোর জন্ডিস হবে, এই সময়টা মিলিয়ে নেবেন। কার কার হবেই সেটা আমি বলে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন অনুষ্ঠানটা। অম্বল, বদহজম, গ্যাস, টাক পড়া, জিভে ঘা, অনিদ্রা, ঋতুস্রাব বেশি হওয়া, হোয়াইট ডিসচার্জ বেশি হওয়া, বহুমূত্র এবং ক্যান্সার টিউমার, এগুলো কিন্তু বৃহস্পতির এই বক্রী অবস্থায় হলে কিছু তাদের বেড়ে যায়, সারতে চাইবে না, বা এই সময় 3-4 মাসের মধ্যে সেই রোগগুলো কিন্তু দেখা দিতে পারে। বক্রী বৃহস্পতি, একমাত্র বৃহস্পতি বক্রী কিছু সময় ভালো ফল দেয়, অতিচার গতি থেকে বক্রীর ফল ভালো আছে, কিন্তু এই রোগগুলো কিন্তু আপনাকে মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বৃহস্পতির বিজনেস কি, যাদের বস্ত্র বিজনেস আছে, পশম, ধান, চাল, ফল মূল, ধর্মগ্রন্থ, যাদের কলেজ স্ট্রিটের বই পড়াই বিজনেস আছে, কাঠ পাথর, বেয়ারা, যারা কর্মচারী অফিসের বেয়ারা, ক্লার্ক, লোয়ার ইউপিডি মানে লোয়ার ডিভিশন, আপার ডিভিশন ক্লার্ক, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হওয়ার যোগ আছে এই সময়টায়। মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন। চাকরি ক্ষেত্রে যারা সরকারি দপ্তরে চাকরি করছেন, যারা ব্যাংক জীবন বিমাতে আছেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে আছেন, অধ্যাপনা করছেন, বৃহস্পতি ডাক্তারটা যারা আছেন তারা কিন্তু ভালো উকিল, ক্রিমিনাল উকিল না, ভালো উকিল যারা আছে, এমনি উকিল, সিভিল উকিল, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু ভীষণভাবে আছে। বৃহস্পতি যদি এই সময়টা কারোর ভালো থাকে, মানে বৃহস্পতি ছকে যদি কারোর ভালো থাকে, এই সময় কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। দেখবেন বৃহস্পতি যদি কর্কটে থাকে, বৃহস্পতি ধনুতে থাকে, বৃহস্পতি যদি মিনে থাকে, বৃহস্পতি যদি কারোর রবির ঘরে সিংহের ঘরে থাকে, বৃহস্পতি যদি কারোর মেষের ঘরে থেকে থাকে, জন্মলগ্ন থেকে কিচ্ছু দেখতে হবে না, আপনি সব কিছু এগিয়ে যান, প্রচণ্ড ভালো কাজের দিকে কিন্তু এগিয়ে যাবেন। মিলিয়ে নেবেন আমার কথা। তার মধ্যেই বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তম এবং চতুর্থপতি হয়ে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী অবস্থায় আছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, চাকরি সূত্রে উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে যদি যে ব্যবসাগুলো বললাম যেগুলো সেগুলো উন্নতি হবে। লোহা বিজনেস মেষ রাশির ক্ষেত্রে এখন ভালো হবে না, একটু ডিস্টার্ব যাবে। প্রোমোটিং বিজনেস এই সময় ভালো হবে না। যে বিজনেসগুলোর কথা বললাম সেগুলো যদি তার হয়ে থাকে, আপনি যদি করে থাকেন, আপনার বিশেষভাবে এক্সপোর্ট ইম্পোর্টও বৃহস্পতি কিন্তু ভালো দেয়। তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব, বিয়ে হয়ে যাবে। অনেক দিনের প্রেমিকা ছেড়ে গেছিলো, সে জোড়া লাগবে, বা বিয়ে প্রেম করছেন অনেকদিন, দু বাড়ি থেকে কি কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, দু বাড়িতে দুজনে সুন্দরভাবে বলতে পারছেন না, এই সময়টা দেখবেন এই 4 মাসে বলে টোলে বিয়ে হয়েও যেতে পারে, বা হওয়ার জন্য যে পথটা, যে কথাবার্তা, সেটা কিন্তু হয়ে যাবে যাদের মেষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে এই বৃষ রাশির তৃতীয়
তৃতীয় ঘরে, বৃষরাশির তৃতীয়, কালপুরুষের বৃষরাশির তৃতীয় ঘরে এই বৃহস্পতির কিন্তু অবস্থান। এই অষ্টম এবং দশম পতি হয়ে বৃহস্পতির এই যে ঘটনা, তাতে করে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। বিশেষ করে টাকা কাউকে ধার দেবেন না, টাকা ধার দিলে এই সময়টা পাবেন না। টাকা যদি কাউকে দিয়ে থাকেন সেই টাকা কিন্তু আপনি পাবেন, মিলিয়ে নেবেন আমার কথা। বহুদিনের বকেয়া টাকা আপনি পেতে পারেন। সন্তানের শিক্ষায় আপনার এমন একটা খবর আসবে সন্তানের মানে উন্নতিতে, যে আপনার বুক ফুলে উঠবে। সন্তান কিন্তু ভীষণ ভালো কৃতকার্য হবে। সন্তান যদি রিসার্চ করে বিদেশে থাকে তার বিশেষ উন্নতি আছে। সন্তান যদি ওই ভারতবর্ষের মধ্যে রিসার্চ করছে তারও বিশেষ উন্নতি আছে। বিশেষ করে মানে বিদেশের মাটিতে যদি কেউ থাকে, এখন এই সময়টা 4 মাসে উন্নতি, গাড়ি বাড়ি কিনবে, রিসার্চ করলে তার ভালো হবে, ভালো চাকরি পাবে, চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন হয়ে যাবে। এখন শুক্র কিন্তু যে জায়গায় আছে, বৃষরাশির অধিপতি শুক্র, সেই শুক্র খুব ভালো জায়গায় এখন অবস্থান করেছে। শুক্র আমাদের বিদেশটা দেখে, দ্বাদশ ঘরটা বিদেশ দেখে। তো এখানে আমি যেটা পাচ্ছি, সেখানে কিন্তু বৃহস্পতির এই অবস্থানের ফলে বৃষরাশির ক্ষেত্রে অনেকটা ভালো পাওয়া যাচ্ছে। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু সপ্তম এবং দশমে এই ঘটনাটা ঘটেছে। সপ্তম পতি এবং দশম পতি বৃহস্পতি মিথুনের একদম দ্বিতীয় ঘরে আছে। দ্বিতীয় ঘর থেকে আমাদের ধন বিচার করতে হয়। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে মিথুন রাশির এই সময়টা 4 মাসে। ধান, আলু, চাল, ডাল, গম, আটা, যারা মুদির বিজনেস করছেন, আমি ছোটোখাটো দোকান কথা বলছি না, বড় আকারে। আমার কাছে একজন এসেছিলেন, ধনিয়া জিরে বিজনেস করে, বড় বাজার থেকে কিনে সারা দুনিয়া সাপ্লাই করে। ধনে জিরের বিজনেস, কয়েকশো কোটি টাকার বিজনেস করে। আমি কি বলছো? বলছে হ্যাঁ শাস্ত্রী, এই চলছে। কিন্তু কিছু জিরে আমার প্রায় একটা গোডাউনে বোধহয় 500 বস্তা জিরে আটকে গেছে, দাম বেশি কি একটা মাঝে হয়েছিল। আমি অবাক হয়ে গেছি। তার মানে যারা এই ধরনের সিজন বিজনেস বলে এগুলাকে, বা একটাই বিজনেস করে, তার জিরে আর ধনে, আর কিছু না। অনেকের ভুসির বিজনেস করে, ভুসি, ধানের ভুসিটা বিজনেস করে আমি দেখেছি। কি টাকা তার! এইসব বিজনেসগুলো আমি দেখেছি। তো আবার বেড়াতে যাওয়ার পর, আমার বাড়িতে কুকুর আছে, বেড়াতে যাওয়ার জন্য আমার বাড়িতে বেড়াতে যাচ্ছি, কুকুরটা তো নিয়ে যাওয়া যাবে না বিদেশে গেলে, কুকুরটা রেখে দিতে হবে একটা জায়গায়। তার একটা বিশাল ফার্ম করেছে। একজন আমার কাছে এসছে, বলে শাস্ত্রীজি প্রচুর আমার কাজ, কিন্তু ইদানিং হচ্ছে না, তাই আপনার কাছে এসছি। কেন হচ্ছে না? আমি তো প্রচুর কাজ করেছি। যত রাজ্যের কুকুর সে রেখে দেয়, যত্ন করে লোকজন রেখে। কি বিজনেস দেখুন! আমি জানা ছিল না এগুলো। তো এই যে জায়গাগুলো বিজনেস, তো এক একটা সিজন বিজনেস যাদের আছে, তাদের এই সময়টা এই ধরনের বিজনেসগুলো, পশু পাখির বিজনেস আছে অনেকের, তাদের কিন্তু এই সময়টা মিথুন রাশির ক্ষেত্রে ভালো হবে। কিন্তু একটু চর্মরোগ দেখা দিতে পারে, একটু স্কিনের প্রবলেম, মুখে ঘা হতে পারে যাদের মিথুন রাশির। রোগ জ্বালা থেকে কিন্তু একটু সাবধান। স্কিন ডিজিজ হতে পারে, চোখের ডিস্টার্ব হতে পারে, পেটের সমস্যা হতে পারে যাদের মিথুন রাশির। কিন্তু অন্য দিকে কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবো কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশির কিন্তু রাশিতে লগ্নতেই ঢুকেছে, ঘটনাটা ঘটেছে। কর্কট রাশির ষষ্ঠপতি বৃহস্পতি আর নবমপতি বৃহস্পতি, ষষ্ঠের অধিপতি বৃহস্পতি, নবমের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে বক্রী হয়ে বসে আছে। এমনি বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ, আমরা জানি। শুধু উচ্চস্থ বলবো না, এটা মানে বিশাল একটা ভালো জায়গা, মূল ত্রিকোণ স্থান কর্কট রাশির। উচ্চস্থ তো আছে, মূল ত্রিকোণ, এবং খুব সবচেয়ে কমফোর্টেবল জোন যদি থাকে সেটা কর্কট রাশিতে বৃহস্পতি। কর্কট রাশির ক্ষেত্রে প্রচন্ড প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিয়ের জায়গাটা খুব ভালো। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, কি ছেলে কি মেয়ে। এই সময় বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক আপনার বহিঃপ্রকাশ পাবে। সেই বহিঃপ্রকাশ ফলে আপনার প্রতি কোনো ছেলে বা আপনার প্রতি কোনো মেয়ে আকৃষ্ট হতে পারে। এটা কিন্তু আপনাকে এড়িয়ে যেতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। দেখুন, যখন আমরা ব্যক্তি, আমি জ্যোতিষের কিন্তু ওই A+B তার হোল স্কোয়ার সূত্র ধরে বলি না। আমি জ্যোতিষের কথা বলি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, অনেক আধুনিক জ্যোতিষের কথা বলি। আধুনিক জ্যোতিষ, বাবা বলে গেছে চণ্ডী, আমি চণ্ডী বলি না, আমি চণ্ডী চরণ বলি। বাবা ডাকতেন একজনকে বাঁকা,
আমি তাকে বংশীবদন বলি। তো আধুনিক জ্যোতিষটার ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে কি, আধুনিক জ্যোতিষের কথা বলছি। দেখবেন আপনার টাকা আর ব্যক্তিত্ব, আপনার গ্ল্যামার, আপনার গ্লেজ যদি বেড়ে যায়, এমনি আপনাকে কিন্তু অনেক কিছু হাতছানি দেবে। আমরা কি করি, হাতছানিটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, সেটাকে যদি অ্যাবজর্ব করে সেটাকে অ্যাকসেপ্ট করে নিই, তাহলে কিন্তু জীবন বৃথা হয়ে যাবে। এই ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল। 4টে মাসে আপনার জীবনে মান সম্মান একটু হানি হতে পারে, সর্বদিকে ভালো হবে। মান সম্মান হবেই বলছি না, যদি আপনি যে কথাগুলো আমি বলছি অ্যাকসেপ্ট আপনি করবেন না, করলে কিন্তু বিপদ হবে। বি কেয়ারফুল। এটা কিন্তু সাময়িক আপনার একটু ভালো লাগবে, কিন্তু জীবনটা ধ্বংস হয়ে যাবে। বি কেয়ারফুল। এইটা কর্কট রাশির ক্ষেত্রে এই সময়টা একটু ডিস্টার্ব পাচ্ছি। এরপর সিংহ রাশির ক্ষেত্রে একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। টাকা পয়সা একটু বেরিয়ে যাবে, টাকা পয়সা ঠিক মতো থাকবে না, বিভিন্ন দিক থেকে একটু প্রবলেম হবে। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে তেজ শক্তি বাড়বে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, বাইরে থাকলে উন্নতি হবে, ভীষণ ভালো পাচ্ছি। কন্যা রাশি আসবো। কন্যা রাশির চতুর্থ এবং সপ্তম পতি হয়ে বৃহস্পতি তার কর্কটে বসে আছে বক্রি অবস্থায়। মিষ্টির বিজনেস যাদের বিরাট ভালো হবে, কাপড় জামা প্রকাশনার মধ্যে বিরাট বিজনেস হবে, প্রকাশনা সংস্থা যাদের আছে, বই টই যারা ছাপান তাদের ভালো হবে। মিষ্টির বিজনেস দারুণ হবে। কেক, প্যাটিস, ফাস্টফুড, হোটেল, রেস্টুরেন্ট, ওয়াইন, এগুলো সব দোকানগুলো যাতে ভালো চলবে, বিজনেস আরও বাড়াবে, নতুন আউটলেট খুলতে পারেন যাদের কন্যা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হওয়ার কথা। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, বন্ধু বান্ধব থেকে হিউজ একটা ভালোবাসা আসবে, বন্ধু বান্ধব থেকে হিউজ একটা অ্যামাউন্টের বিজনেস আপনি তুলে দিতে পারবেন। শত্রু একটু বাড়বে, আমরা নিজের লোকরা শত্রুতা করবে, মিলিয়ে নেবেন, এটা নেগেটিভ। পজিটিভ হচ্ছে হিউজ টাকার মালিক হবেন, হিউজ টাকা আসবে। কোনো সহৃদয় বন্ধু থেকে আপনি কিন্তু উন্নতির জায়গায় পৌঁছাতে পারবেন। কোনো আনএক্সপেক্টেড কিছু মানুষ, যেটা আপনি আশা করেননি, ভালো মানুষ আপনার জীবনে এই 4 মাসে আসবে, এসে আপনাকে কিন্তু একটা ব্যবসা, চাকরি বা কিছু না কিছু দিক থেকে আপনার উন্নতির যোগ কিন্তু দেবে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, তৃতীয়পতি আর পঞ্চমপতি বৃহস্পতি কর্কটে আছে, খুব ভালো জায়গায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ ছিল, ভালো হবে। পিতামাতার সাথে সম্পর্ক গোলমাল ছিল, ভালো হবে। ভাতা ভগ্নের সাথে অনেকদিন সম্পত্তি নিয়ে একটা গোলমাল ছিল, মনোমালিন্য, সেটা কিন্তু মিলে যাবে এই 4 মাসের মধ্যে, দেখবেন মিলিয়ে দেবেন। ভীষণ ভালো পাচ্ছে বৃশ্চিক রাশি। আমি জিস্ট বলছি, টাইমটা অনেকটা হয়ে গেল অন্য কথা বকবক করতে গিয়ে, জিস্ট বলে দিলাম, দেখবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা হবে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কর্কটে আছে উচ্চস্থ অবস্থায়। লগ্নপতি এবং চতুর্থপতি যদি থাকে কারো, চতুর্থ ঘর থেকে আমাদের পিতা মাতা, ধন দৌলত, বিবাহ, বাড়ি ঘর দুয়ার বিচার হয়। আপনাদের বিবাহ হয়ে যাবে, আপনার বাড়ি ঘর দর হওয়ার আছে, কেনাকাটা করতে পারেন, নতুন বাড়ি কিনতে যাচ্ছেন হবে, ফ্ল্যাট কিনতে যাচ্ছেন হবে, এক্সট্রা একটা বাড়ি কিনবেন, সেটাও কিন্তু হওয়ার যোগ প্রবল। যানবাহন হবে, আপনি প্রচণ্ড ভালো কিছু কাজ করতে পারবেন, গান বাজনা আবৃত্তি অঙ্কনে ভালো মিলতে পারে, পুরস্কার মিলতে পারে। যদি গুরুগিরি করেন ভালো, বা কোনো আধ্যাত্মিক লাইনে থাকেন, আপনার নতুন করে কোনো ভালো কিছু হতে পারে। কোনো আশ্রম পাশ্রম বানাতে চাচ্ছেন, সেটা কিন্তু হয়ে যেতে পারে এই সময়টা। হঠাৎ করে অর্থ আসবে, চলবে, মিলিয়ে নেবেন। মকর রাশির ক্ষেত্রে এই সময়টা ভালো আছে, শুধু পিতা আর মাতার শরীরটা একটু ডিস্টার্ব যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তৃতীয়পতি বৃহস্পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে কোথায়, কর্কটে। অর্থ অকারণে একটু বেরিয়ে যাবে, কিন্তু অর্থ প্রচুর আসবে, কিন্তু অকারণে টাকা বেরিয়ে যেতে পারে। টাকা আমার 1 লাখ এলো, কিছু কারণ নাই, হুট করে বেরিয়ে গেল 60,000 টাকা, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। বি কেয়ারফুল যাদের মকর রাশি। শরীর স্বাস্থ্য ভালো যাবে, পিতামাতার শরীর একটু ডিস্টার্ব যেতে পারে, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্রে উন্নতি, চাকরির প্রমোশন, যারা কলকারখানা বা বেসরকারি আন্ডারে চাকরি করছেন তাদের এই সময়টা ভীষণ ভালো, এবং প্রমোশন, অর্থ, তাদের ইনক্রিমেন্ট এবং বিভিন্ন দিক থেকে হঠাৎ করে অর্থ আসার যোগ কিন্তু প্রবল আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি কর্কট রাশি অবস্থান করেছে, খুব ভালো এবং ভালো জায়গায়, ভালো ঘর, ভালো ব্যাপার। এখানে কিন্তু সিংহ রাশির, কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক কিছু ভালো হওয়ার আছে। সাড়ে সাথে চলার জন্য একটু পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে, হাড় ভাঙতে পারে, সাবধানে চলবেন, বাইক থেকে একটু সাবধান। কিন্তু অর্থের জায়গাটা ডেভেলপমেন্ট হবে, সর্ব বাধাগুলো যেগুলো ছিল কিছুটা কাটবে এই সময়টা। 4 মাসে আগে যা ছিলেন তার এই 4 মাসটায় কিছু না কিছু উন্নতির শিখরে আপনি পৌঁছাবেন। মীন রাশির ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি কিন্তু কোথায় আছে, কর্কটে। দারুণ একটা ভালো খবর, বৃহস্পতি বক্রি অবস্থায়। বৃহস্পতি যাদের মীন রাশি, মীন লগ্ন, তারা বিশেষ উন্নতি,
অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। কাপড় জামার বিজনেস যারা করছে খুব ভালো হবে, প্রমোটিং করছে তাদের ক্ষেত্রেও ভালো হবে, নতুন যারা রেস্টুরেন্ট করতে চাচ্ছেন তাদের ভালো হবে, যারা বার কাম রেস্টুরেন্ট বা প্যাটিস কেক প্যাটিসের দোকান তাদের বিশেষ করে উন্নতি আছে। বিদেশের মাটিতে যারা আছে বৃহস্পতি দেখবে, বৃহস্পতির দৃষ্টি আছে খুব ভালো, অতএব সর্বদিকে বাধা বিপত্তিগুলো কাটবে। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। আমার যদি অনুষ্ঠান দেখে আপনাদের ভালো লাগে, আমাদের যে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করছেন যে কিন্তু বেল আইকনটা টিপে দেবেন, তাহলে নোটিফিকেশন যাবে। আমি নতুন নতুন 2026-এর যা টটকা, যা নতুন নতুন 2026-এর যা আমি জিনিস দেব, আমার ক্যালকুলেশন অঙ্ক করছে, আমি সামনেই শুরু করে দেবো। বেল আইকনটা টিপবেন, বেলটা টিপে দেবেন, সাবস্ক্রাইবটা করছেন। আমার বিচার বিশ্লেষণ তো আপনারা জানেন, যেগুলো বলি একদম অথেন্টিক, মিলে যায়। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। আরও কিছু ভালো টটকা আপনাকে দেবো, আরও কিছু ভালো কথা আপনাকে জানাবো। খুব নমস্কার।